আজ সেই চট্টগ্রাম বন্দরে যাতে ভারতের কোনো জাহাজ না ঢুকে, ভারত যাতে ব্যবসা না করতে পারে, সেরকম বন্দোবস্ত করে ফেলার কথা বলছেন মোহাম্মদ ইউনূস। ভারতের প্রতিবেশী দেশের এক রাষ্ট্রনায়ক আর এক প্রতিবেশী দেশের রাজধানীতে দাঁড়িয়ে ভারতকে প্রচ্ছন্ন হুমকি সুরে বলছে ভারতের সেভেন সিস্টার্স, মানে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের জন্য অভিভাবক নাকি বাংলাদেশ। কেন অভিভাবক? না, বাংলাদেশের সমুদ্র বন্দর ছাড়া নাকি এই রাজ্য কিছুই করে উঠতে পারবে না। কোন সমুদ্র বন্দরের কথা বলছেন মোহাম্মদ ইউনূস? বলছেন চট্টগ্রাম বন্দরের কথা। যে চট্টগ্রাম বন্দর খুব আদুরের ছিল। ব্রিটিশদের সময় থেকে যে চট্টগ্রাম সমুদ্র বন্দর নিয়ে ব্রিটিশরাও বলতো যে এত ভালো বন্দর, এত ভালো বাণিজ্যের ব্যবস্থা চট্টগ্রাম বন্দর, সেই চট্টগ্রাম বন্দর নিয়ে এখন রাজনীতি করতে চাইছে মোহাম্মদ ইউনূস। আসলে কি রাজনীতি করতে চাইছেন, নাকি হুমকি দিচ্ছেন, নাকি কারো চাপে পড়ে হুমকি দিচ্ছেন? এসব প্রশ্ন আসবে তার কারণ চীনে দাঁড়িয়েই তিনি বলছেন যে চীন বিনিয়োগ করছে বাংলাদেশে। ভালো তো, একটা দেশ আরেকটা দেশে বিনিয়োগ করবে, ভালোই। ভারত প্রসঙ্গ আসছে কেন? আসলে ভারতকে বোঝানোর চেষ্টা হচ্ছে চীন এখন বাংলাদেশের পরম বন্ধু, সুতরাং চট্টগ্রাম বন্দরের সঙ্গে কোনো রকম যোগাযোগ স্থাপনের চেষ্টাও যেন ভারত ভুল করে না করে। আসলে সেই রামগড়ের কথা বলা হচ্ছে। হাসিনা সরকারের সময় যে রামগড় বাংলাদেশের ত্রিপুরা সীমান্ত থেকে কিছুটা দূরে প্রথম স্থলবন্দর, সবচেয়ে বড় বাংলাদেশের, যেখান থেকে মাত্র 70 কিলোমিটার গেলেই পাওয়া যেত চট্টগ্রাম বন্দর। সেই চট্টগ্রাম বন্দরে উত্তর পূর্ব থেকে যাবতীয় বাণিজ্যের সব ব্যবস্থা প্রায় পাকাই হয়েছিল। দু দেশের মধ্যে সেরকম চুক্তিও হয়েছিল, কিন্তু সে সব এখন বিষবাও জলে। আর মোহাম্মদ ইউনূস এটাই বোঝানোর চেষ্টা করছেন হয়তো যে ভবিষ্যতেও ভারত আর কোনোভাবেই চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে না। কিন্তু বন্দর যদি ব্যবহার না করতে পারে, তাহলে বাংলাদেশেরই বা চলবে কি করে? কেন? চীন রয়েছে, বন্ধু রয়েছে। চীন বন্ধু নাকি দায়িত্ব নিচ্ছে বাংলাদেশের। কিরকম? না, চট্টগ্রাম বন্দরের মতোই আরো একটা বন্দর, মোংলা বন্দর, সেই বন্দরটাকে বড় করে সাজিয়ে তোলার দায়িত্ব নিচ্ছে চীন। সেখানে একটা স্পেশাল ইকোনমিক জোনের জন্য তাদের জমি দেওয়া হচ্ছে, তাদের বিনিয়োগের জন্য ব্যবস্থা করা হচ্ছে। এবার মজার ব্যাপার ভাবুন, এই যে চট্টগ্রাম বন্দরের কথা বলছেন মোহাম্মদ ইউনূস, এই কদিন আগেও ঈদের আগে যখন চাল জুটছিল না, সেই সময় চাল পাঠানো হয়েছিল এই চট্টগ্রাম বন্দর দিয়েই। পাঠিয়েছিল কিন্তু ভারতই অনেকটা চাল। আজ সেই চট্টগ্রাম বন্দরে যাতে ভারতের কোনো জাহাজ না ঢুকে, ভারত যাতে ব্যবসা না করতে পারে, সেরকম বন্দোবস্ত করে ফেলার কথা বলছেন মোহাম্মদ ইউনূস, তাও চীনের সহযোগিতায়। ভালো তো। চিকেন স্নেক আমাদের শিলিগুড়ির কাছে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের ওই যে 5টি রাজ্য, সেই 5টি রাজ্য থেকে ভারতের বাকি অংশের সঙ্গে স্থলপথে যোগাযোগ করতে গেলে ওই চিকেন স্নেক খুব সামান্য একটা জায়গা, সেই জায়গা দিয়ে আসতে হয়, যার উপর চীনের বহুদিনের নজর। তাই এমন না তো চীন ঘুরিয়ে ওই চিকেন স্নেকটায় যাতে কোনোভাবে হস্তক্ষেপ করা যায়, তার জন্য তাস খেলছে মোহাম্মদ ইউনূসকে দিয়ে।